দেখুন আজকেও খুব বৃষ্টি হচ্ছে, পুরো পুকুর একদম থই থই করছে। সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে রাত্রিতেও বৃষ্টি হয়েছে মা, কাল থেকেই বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে বৃষ্টি। পুকুর তারপরে জমি সব ডুবে যাচ্ছে। কালকে আমাদের জমিতে চিংড়ি মাছ পালিয়ে যাচ্ছিল, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। পুরো পুকুরটা ডুবে গেছে। বাবা সেদিকে ঘিরে দিয়েছে জাল দিয়ে, তবু হচ্ছে যদি মাছ পালিয়ে যায় ওই জন্যে। ওই তো পুরো থই থই করতেছে একদম। কত কম জল ছিল, এখন একবারে পুরো ভর্তি হয়ে গেছে। কাল সারাদিনই বৃষ্টি হচ্ছে কাল থেকে। বাবা এতে কাজে গেল। গরম গরম চা, বৃষ্টির সকালবেলায় রচা। সোনা এখনো ঘুমাচ্ছে, আজকে ওঠেনি। গুলু, ও গুলু, গুলু, ও গুলু, গুলু সোনা এখনো ঘুমাচ্ছে। ওই গো, গুড মর্নিং, উঠে পড়ো উঠে পড়ো। কই গো, মর্নিং বলবে না, গুড মর্নিং বলবে না? তার মশাইটা খুলে দিই আগে। গুলু, গুলু সোনা, ও গুলু সোনা, এদিকে ওঠো ওঠো, উঠে পড়ো, অনেক বেলা হয়ে যাচ্ছে সোনা, উঠে পড়ো। বাবা আমার ঘুমিয়েও কদা, আমার ঘুমিয়েও কদা। চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। দেখবেন কত নকশা করতে হবে তারপরে ঘুম থেকে উঠবে। জানেন তো আজকে হচ্ছে শুক্রবার, তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে চারপাশে আর স্কুলেও যেতে পারছি না, তো সেই জন্য ভাবলাম যে ঘরদরটা একটু পরিষ্কার করে নিই। কারণ হচ্ছে স্কুল হলে সোনাকে নিয়ে আমাকে স্কুল যেতে হয়, আমি একদমই সময় পাই না। আর শনি রবিবার ওই দিনে আমার কাজ থাকে একটু বেশি, তো ওই জন্য কোনো কিছুই করতে পারি না। আর ঘরদর তো সেই পরিষ্কার করতেই হবে, তো সেই জন্য ভাবলাম আজকের দিনটাই করে নিই, না হলে আর সময় নাও হতে পারে। আর তারপরে সোনার আবার অনুষ্ঠান আছে স্কুলে, তোকে নিয়ে যেতে হবে, তারপরেই ছুটি পড়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে করে নিই, সেই মতন কাজে লেগে পড়েছি আজকে। কাজ করতে করতে সেই ফাঁকে আবার সোনার জন্য যে ম্যাগি করতে চলে এসেছি। ম্যাগি খাবে বলতে ও সকালবেলায় আজকে দুধ বলে আমি খাবো না, তো সেই জন্য ওকে ম্যাগি করে দিচ্ছি, ও ম্যাগি খাবে। তো এই যে ম্যাগিটা আমার হয়ে গেছে। প্রথমে জানেন তো ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম। ঠাকুর ঘর বলতে খালি মানে এইদিকের বিছানাপত্র খাটের ওই দিকে আর পরিষ্কার করলাম, তারপরে ঠাকুরের কাছে ওইটা স্নান করার পরে করব। এখন করব হচ্ছে আমাদের ঘরটা, আর শোনা হয় যে আমার সাথে করছে। তো এই যে তিরুপতি সেই ছবিটা বাঁধিয়ে দিয়েছে, বাবা এই ডিজাইনটা করেছে। এই ডিজাইনটা করে আর লিখেছে যে আমাদের পৃথিবী। এই যে সে হায়দ্রাবাদে তিরুপতিতে গেছিলাম, তুলেছিলাম, তো সেটাই যে বাঁধিয়ে দিয়েছে। সেই বাবাকে বলেছিলাম, বাবা বাঁধিয়ে দিয়ে গেছিলো, দেখানো হয়নি, টাকায়নি বলে আর দেখাইনি আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর, এই যে আমার গুলি সোনা। আর এই ডিজাইনটা বাবা করেছে। আর এই যে আমার গুলি সোনার এইটা, আমার কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। এটা লিখেছে বাবা আমাদের গোপাল দিয়ে। যে ওপরটা একটুখানি সাইকেলগুলো রেখে দিয়েছি, কারণ এগুলো একটু এলোমেলো ছিল, তো এখন এটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব। আর ওইদিকে সেই ছবিগুলো বাবা টাঙিয়ে দিয়েছে। তো এখন চলুন এগুলো একটু গুছিয়ে নিই সব। আর এই ঘরদর পরিষ্কার করা বলতে কি বলুন তো, ছুটির দিন আরে না হলে হতে চায় না, তাই না? আর মা সেরকমভাবে অতটা এগুলো করতে পারে না, ছোটোখাটোগুলো করে নেয়, কিন্তু পুরো ঘর ফর পরিষ্কার করে ঝাড়ু মেরে তো সেগুলো মা খুব একটা পারে না। আর এদিকে শোনা হয় যে আমার সাথে একটু আমাকে হেল্প করে দিচ্ছে।
আর আজকে মাকে বললাম মা তুমি রান্নাটা করো। মাই প্রায় রান্না করে, কিন্তু ছুটি থাকলে আরে না মাঝে মাঝে আমিও রান্না করি। তো সেজন্য মাকে বললাম আজকে মা তুমিই করো, কারণ আমি এই কাজগুলো করে নিই। আর এগুলো করতে করতে তো অনেক টাইম লাগবে, আর রান্না সেরকম করতে পারবো না। তো সেই জন্য মা ওইদিকে রান্নাবান্নার কাজগুলো করছে, আর আমি এদিকে এখন ঘর দর পরিষ্কারগুলো করে নিই। আর এদিকে এই যে আলমারিটাও এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে পুজো দিয়ে এলাম, আমি স্নান টান করে ঘরদর পরিষ্কার করে এখন গোপালকে খেতে দিলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, মানে একটু ভালোই দেরি হয়ে গেছে। এখন বাজে 2:30। তো এই সবে মাত্র পুজো দিলাম, দিয়ে খাওয়া দাওয়া হয়নি আজকে আমাদের এখনো। তো পুজো তো চলেই আসলো, আর কয়েকদিনের অপেক্ষা। তো পুজোতে খুব সম্ভবত সোনার পাপা আসবে, এখনও ঠিক হয়নি কবে আসবে, তবে দেখা যাক কবে আসতে পারে। পুজোয় আসার সম্ভাবনা আছে। আর আমাদের বাড়িতে তো লক্ষ্মী পূজা হয়, তো লক্ষ্মী পূজার সময় আসবে। আর তার আগে আসার কথা বলছে, যে যদি আগে আসতে পারি দুর্গা পূজার সময়। আর আমি বললাম দুর্গা পুজোর সময় আসার চেষ্টা করো না, অনেক দিন তো দুর্গা ঠাকুর দেখা হয় না, তো তাহলে দুর্গা ঠাকুর দেখতে যাব একসাথে। আর সোনার বয়স যখন 6 বছরের ছিল, মানে যখন ভাত খাওয়ানি হয়েছিল, তখনই সোনার পাপা এসেছিল, একসাথে দুর্গা ঠাকুর দেখেছিল। আর দুর্গা ঠাকুর দেখতে যাওয়া হয়নি, অনেক বছরই হয়ে গেল একসাথে দুর্গা ঠাকুর দেখতে যাওয়া হয়নি, আর ওরও দেখা হয়নি। সেই জন্য বললাম যে এই বছর তাহলে আসো, একসঙ্গে মিলে ঠাকুর দেখতে যাব। আর এইদিকে দেখুন কথা বলতে বলতে আমার সব কিছু গুছানোও হয়ে গেল, সুন্দরভাবে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর সোনার এই যে পান্ডাগুলো আরেও রেখে দিলাম। তো চলুন এখন খাওয়া দাওয়া করব, অনেক বেলা হয়ে গেছে, আজকে প্রায় 3টে বেজে গেল। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আজকে রান্না হয়েছিল মাংসের ঝোল, ভাত, আর কিছুই হয়নি। মা মাংস এনেছিল, তো মাংসের ঝোল আর ভাত হয়েছে। তো সোনার খাওয়া হয়ে গেছে, এখন আমি, বাবা আর মা খাবো। কুমড়োর টক চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর টক আর মাংসের ঝোল। বাবা থেকে উঠে পড়ো, সন্ধ্যা 6টা বেজে গেল, সন্ধ্যা দিয়ে দিলাম আমি। উঠে পড়ো গুলু, ও আমার সোনা বাবা, উঠে পড়ো। কই গো গুলু, উঠবে তো গুলু, উঠবে তো? ওই বাবাজি, ও বাবা, বনি গণপতি সবাইকে নিয়ে ঘুমাচ্ছে। উঠে পড়ো, পড়তে বসতে হবে, উঠে পড়ো, চলো পড়াশোনা করতে হবে, ওঠো। তো সন্ধ্যা দেয়া হয়ে গেছে আমার। তো এখন এই যে সোনাকে পড়তে বস করাবো, কিছু খাইয়ে টাইয়ে। কি খাবে সোনা? ও সোনা কি খাবে বাবা? আজকে তো নমো দিয়ে দিলাম, তুমি উঠলে নি তো? নমো দিয়ে দিলাম তো আমি, আমার সোনা বাবা। দেখি, ও বাবা রে, দেখতেইছো এত সুন্দর তো মচমচে করে ভাজা খাবে, টাটকা চুনো মাছ, এটা কি বাবা মুগড়ি এনেছিল? আড়া ছিল। ও মা, এটা তো ই মাছ তো এগুলো। কি মাছ? ভেটকি মাছ, খলসে মাছ। চিনে কিছু বোতলে কই? ও বোতলে কই? এগুলো বোতলে কই? সোনা দেখো, আকে খলসে মাছ বলে। সোনা এই যে রেখে দাও, হেভি লাগবে, হেভি লাগবে। যাই হোক পড়েছে তো, ছোট হোক আর যাই হোক, এগুলো কত হবে মা? ছেড়ে দিলে কেমন হবে পুকুরে? বড় হয়। ছেড়ে দাও না, এই খোলসা মা তবু তো পড়বে। আমার পুকুর থেকে কোথাও যাবে নি গো, এই পুকুর থেকে পালিয়ে যাওয়ার এখন হচ্ছে। তুই চলে যা, ছেড়ে দেবো, ছেড়ে দিই। আরে মরে যাবে যে আমি ঘষে ধুয়ে নিচ্ছি। ডাব বাবা, এই একটা চিংড়ি মাছ
একটা না, গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ আছে দেখো। চাঁদা মাছগুলো বড় হলে কত হতো বলো মা? এই চাঁদা মাছ এরকমই মনে হয়, এখন ঠাকুমা ধরতো আর কি, গুঁড়ো গুঁড়ো এত একেবারে ছোট? সুন্দর, একবারে কি এত করে করে পড়তো, আর টক খেত তো ঠাকুমা। সোনাকে এখন নিয়ে পড়তে বসিয়েছি। পড়াশোনা করবে তো? দুধু খাইছে ওই জন্য ওরকম করছে। সোনা দুধু খেলে গাটা কেমন একটু চাপড়ি দিই ডানা। একটু ঠিক করে বস। দুষ্টু। তো চুলটা একটু ভিজে, আজকে শ্যাম্পু দিয়েছিলাম, তো সেই জন্য যে পাখা আর ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের কাছে একটু সোনাকে পড়াচ্ছি, আর অমনি একটু চুলটা শুকিয়ে যাবে। তো চলুন এখন পড়াশোনা করিয়ে দিই। সোনা বাই বাই বলে দাও, পড়াশোনা করে নাও। বাই। কি করবে বলে দাও বন্ধুর দিকে। এইটা করব। কি পড়বে? এখন এই যে ভাত বসিয়েছি, এখন বানাবো হচ্ছে এগ ফ্রাইড রাইস। তো ওই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, অল্পই চাল ছিল, তো ওইটা এখন এই যে ফুটতে দিয়ে দিয়েছি, ফুটে গেছে। সোনাকে পড়াশোনা করানোর পরে এখন চলে এসেছি একটু এগ ফ্রাইড রাইস বানানোর জন্য। সোনার খুব ইচ্ছা হচ্ছিল খাওয়ার, তো ওকে ওই জন্য বানিয়ে দেবো। সেদিকে ডিমটা ভেজে নিয়েছি, এখন এই যে পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে, এখন একটু রসুন দিয়েছি কুচানো আর কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে রাইসটা, আর ডিমটাও তো ভাজা আছে, তো ডিমটাও দিয়ে দেবো। তারপরে একটু দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। তো এবার দেবো হচ্ছে লবণ, গরম মশলা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। করে নেওয়ার পরে এটাকে রেখে নামিয়ে নেব। এর বেশি কিছু দিতে লাগে না, তো খুব সুন্দর টেস্ট হয় খেতে, আর সোনাও খেতে খুব ভালোবাসে চিকেন দিয়ে। তো এখন ফ্রাইড রাইসটাই যে বানানো হয়েও গেছে, আর সোনাও একটু টেস্টও করে নিয়েছে, বলছে মা আমি হেভি সুন্দর খেতে হয়েছে। তো সোনা কেমন খেলে ফ্রাইড রাইসটা? টেস্টি? প্রচুর চিকেন দিয়ে ভালো লাগছে। মামা ভালোই করছি। তো বন্ধুর দিকে বাই বাই বলে দাও। বাই। এখন আমরা রাত হয়ে গেছে। বলে দাও দেখা হবে নতুন একটা ভিডিওয়। দেখা হবে নতুন একটা ভিডিও। বলে দাও গুড নাইট, রাধে রাধে। আমরা ঘুমিয়ে নিই, তোমরা ঘুমিয়ে নাও, আবার সকালে উঠে ভিডিও স্টার্ট করবো আমরা। বাই বাই। বাই। তো বন্ধুরা গুড নাইট।